Hello everyone, Assalamu alaikum. This is Rubaya and welcome to back my another video. So আজকের ভিডিওতে মানে ভিডিও না, এটা একটা ব্লগ হবে। আর এই ব্লগটা হবে একটা ট্যুর ব্লগ। আমার চ্যানেলের ফার্স্ট কোনো একটা ট্যুর ব্লগ হতে চলেছে। যদি এটা অনেক শর্ট একটা ট্রিপ, বাট আমি আপনাদের জন্য এটাকে একটুখানি ইন্টারেস্টিং করার ট্রাই করব, যাতে আপনাদের দেখে ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে। সো আমরা যে জায়গায় যাবো সেইটা আমি এখন বলবো না, এটা আপনারা ব্লগ দেখতে থাকেন, ভিডিও দেখতে থাকেন, অবশ্যই জানতে পারবেন। সো চলেন এখন প্যাকিং করি। এই ব্যাগটা নিব, এই যে বড় ব্যাগটা নিব, কিন্তু এই যে যে বাচ্চা বাচ্চা জিনিসগুলো আছে ওরা হারায় যায়, তাই আমি এগুলোকে একটা পাউচের ভিতরে, এই যে এই পাউচটার ভিতরে করে এগুলাকে নিব, সরি, এই পাউচটার ভিতরে করে আমি এগুলাকে নিব। আর আমি এদিকে সব ইম্পর্টেন্ট জিনিসগুলাই নিয়েছি। এক হাত দিয়ে এটার মধ্যে সবকিছু করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমি এগুলাকে একসাথে দিয়ে তারপর আসছি, ওয়েট। এই পাউচটার মধ্যে সবকিছু নেওয়া একদম ডান, এটাকে সাইডে রেখে দেবো। আর এইগুলা যে আছে, যে আমি এই ইম্পর্টেন্ট ব্রাশ কয়েকটা নিয়েছি, 4টা ব্রাশ নিয়েছি ইম্পর্টেন্ট। আর ময়শ্চারাইজার, রাতে ময়শ্চারাইজার না দিলে পরের দিন এত প্রবলেম হয়। এগুলোকে আমি এই পাউচটার মধ্যে নিব। আমি এরকম করে পাউচ করে যদি নেওয়া হয় না, তাহলে ব্যাগে না অত ঝামেলা লাগে না। এগুলো এক কর্নারে থাকে তো অত প্রবলেম হয় না। ব্যাগ গুছানো একদম ডান। এখন আমার ব্যাগটা পুরো ফুলাও থাকবে না, আর ফুলা থাকলে না আমার ব্যাগ নিতে একদম বিরক্ত লাগে। শার্টটা পরবো এই প্যান্ট দিয়ে, মানে সেম কালার দুইটা, এই শার্ট আর এই প্যান্ট, এই দুইটা একসাথে পরবো। একটু পরে রেডি হব, যেহেতু আমাদের মানে ট্রেন মেবি 9টা কি 10টার দিকে। প্যাক করার সব কাপড় সবগুলো আগে মাম্মি এরকম করে গুছিয়ে নিয়েছে, এখন জাস্ট ব্যাগের মধ্যে রেখে দিবে। আমার অধৈর্য, আমার যদি অধৈর্য লাগে তাহলে তো সব পড়ে থাকবে, তাহলে আর কোনো কিছুই করা সম্ভব না। এই তুমি ভিডিওর মধ্যে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো। ইমোশনাল ব্ল্যাকমেল না, এগুলো যদি আমি না করি তাহলে কে করবো বলো? এই জায়গায় লাস্ট মোমেন্টে আমার স্ত্রী করার কথা মনে পড়ে গেছে। আমাদের ব্যাগ পুরো প্যাকিং ডান। আর এখানে স্লিপারও নিয়েছে, কিন্তু আমি যেটা পরে যাবো ওইটাই আমার জন্য অনেক কমফোর্টেবল। স্লিপারের মতনই ওইটা, অত আমার আনকমফোর্টেবল ফিল হয় না, তাই আমি কোনো স্লিপার নিইনি। এখন জাস্ট এটাকে লক করবো অ্যান্ড দ্যাটস ইট। তো এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাবো আমরা সবাই। আমি যে ড্রেসটা পরেছি, যেহেতু মানে একটা অনেক বড় একটা ট্রাভেল হবে, 6-7 ঘন্টার একটা ব্যাপার। আমি তো ফার্স্টে ভাবছিলাম মুখে কিছুই লাগাবো না, জাস্ট এভাবেই চলে যাব, কিন্তু এখন ভাবতেছি যে না, জাস্ট একটুখানি পাউডার লাগাই, দেন লিপস্টিক লাগাবো, আর কিচ্ছু লাগাবো না। দেন মানে চুলটা ঝেড়ে একদম চলে যাবো। তখন চুলে কাটা বাঁধবো, চুল আমি খোলা রাখতে পারি না, কতক্ষণ হয়তো খোলা রাখবো, কিন্তু ট্রেনে উঠলে আবার আমি কাটা বেঁধেই ফেলবো। সো চলেন আমি মেকআপটা করি। আর কি মেকআপ কি, জাস্ট পাউডার লাগাবো। লিপস্টিকে এই যে আমার ফেভারিট একটা লিপস্টিক মানে কম্বো লাগাবো। এটা হচ্ছে গিয়ে বিউটি গ্লেজের B107 ডার্ক ব্রাউন, আর এটাও বিউটি গ্লেজের, বাট এটা শেড নাম্বার এদিকে লেখা নেই, তাই আমি বলতে পারছি না। এই মানে দুইটা লিপ কম্বো দিলে এত প্রিটি লাগে, সো আমি জাস্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এই যে এই লিপ কম্বোটা, আমার কাছে এই লিপস্টিকটা অনেক বেশি ভালো লাগে, এটা দিলে অনেক সুন্দর লাগে, আপনারাও এটা ট্রাই করতে পারেন। আর এই যে এদিকে মামুনি গ্রুপ। সো আমরা দুইজন পুরো রেডি হয়ে গিয়েছি, মামনি আর আমি। এখন বাবার পিউষ রেডি হবে, তারপর আমরা বের হবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে কি আমি বুঝি না, ক্যামেরাটা চালু করলে মামনির আর মুখ দিয়ে কথা বের হয় না। মানে আমি ঠিক কি বলবো, মানে রোবট যে স্ক্রিপ্টেড ছিল, আমি এটা বলবো, তারপর মামনি বলবে আগেই লাগে যার মানে রিক্সা ভাড়া করার জন্য পিউষ আগেই নিচে নেমে গিয়েছিল, এখনো কল দিয়েছে, দেন আমরা এখন নেমে যাচ্ছি। আর যাওয়ার টাইমে অনেক জ্যাম থাকে বৃহস্পতিবার দিন রাতের বেলা। আর এখানে আমি মাম্মির ভিডিও নিচ্ছিলাম, মাম্মিকে আজকে অনেক সুন্দর লেগেছে। আর আমরা ট্রেনে জার্নি করার সময় সবসময় খাবার নিয়ে নিই, কারণ আগে তো আমরা ঘরোয়া থেকে খাবার নিতাম, কিন্তু আস্তে আস্তে আর ঘরোয়া মানে একদম পিছনে চলে গিয়েছে, তাই এখন হিরাজিলা থেকে খাবার নিয়ে নিচ্ছি। আর মাম্মি আর আমি ওয়েটিং এরিয়া ওয়েট করছিলাম। এই মানে বিখ্যাত ভাইরাল হিরাজিলের চা খাওয়ার জন্যই আমরা ওয়েট করছিলাম। এই চাটা এত টেস্টি ছিল।
চা খেয়ে খাবার নিয়ে তারপর আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের ট্রেনের উদ্দেশ্যে, যদি ট্রেনটা ছুটে যায়। আর 7 সমুদ্র 13 নদী পার করে এত জাম টাম ঠেলে ফাইনালি আসতে পেরেছি আমরা। এই যে আমাদের হিরাজিলের খাবার দাবার নিয়ে এখন আমরা কমলাপুর স্টেশনের ভিতরে যাচ্ছি। ওই জায়গায় পিয়ুষ আর দাদুও আছে। পিয়ুষ আর দাদু আগে চলে এসে পড়েছিল রিক্সাতে। এখানে বাবা একটুখানি চিপস বিস্কিটস তারপর খাবার খাওয়া মানে যেগুলো নিয়েছে সেজন্য পানি নিচ্ছিল। আর আমি এখানে একটা স্প্রাইট নিয়েছি। এটা আগে খেতে অনেক ভালো লাগতো, এখন এটা টেস্ট একদম বাজে হয়ে গিয়েছে। স্প্রাইট না, এটা স্পিড স্পিড বাংলাদেশি। পরে স্ক্রিনে চেক করলাম সিলেটের উপবন কত নাম্বার প্ল্যাটফর্মে, তারপরে আসলাম 2 নাম্বার প্ল্যাটফর্মে, দেখা এলো। তারপরে সেই 2 নাম্বার প্ল্যাটফর্মে আসলাম। এখন আমরা আমাদের ট্রেনের কাছে যাচ্ছিলাম, যে ট্রেনের বগির সামনে আমরা বসবো। এরপর স্টেশনে আসা মাত্রই পিয়ুষ আর দাদুর সাথেও দেখা হয়ে গিয়েছে। যেহেতু ট্রেনের ইঞ্জিন লাগানো হয় নাই, তাই ভিতরের ফ্যান লাইটও চালো না, তাই এখানে বসেছি। এরপর ট্রেনের বগিতে আমরা উঠে গিয়েছি যে জায়গায় আমাদের সিট ছিল। ইঞ্জিন লাগানোর পরে যখন লাইট ফ্যান চলে এসেছে, এখন উঠে জাস্ট আমরা মানে আমাদের সিটে বসে পড়বো। আমাদের সিট সামনেই ছিল, এই যে এই 2টা সিটই আমাদের ছিল। আর সব থেকে বিরক্তি পার্টটা শুরু হয়েছে যে এখন থেকে মানে আমরা ট্রেনে বসার 10 মিনিটের মাথায় পুরো ট্রেনের কারেন্ট চলে গিয়েছে। তাও আমরা 5-10 মিনিটের মতন বসেই ছিলাম ট্রেনে, বাট এত গরম। এরপরে এত গরম সহ্য করতে না পেরে মামুনি, পিয়ুষ, বাবা ওরা 3জন তো নিচে নেমে গিয়েছিল, কিন্তু আমি ভিতরেই ছিলাম। আমি অনেক পরে তারপরে নিচে নেমেছি, যে প্রায় আধা ঘন্টা পরে আমি নিচে নেমেছি। আর এই দিন আমাদের ট্রেন পুরা 2 ঘন্টা লেট ছিল, মানে এত বিরক্তিকর লেগেছে আমাদের। যে জায়গায় আমাদের 5টা বাজে নামার কথা, সেই জায়গায় আমরা সকাল মানে 7টা 7:30 বাজে নেমেছি ট্রেন থেকে। তারপর কারেন্ট আসার পরে আমরা মানে ভিতরে চলে যাচ্ছিলাম। এইসব ক্লিপ মামনি নিয়েছে, যার কারণে আপনাদের আমার এটাকে ভয়েস ওভার করে বলা লাগছে। এটা সবগুলো ক্লিপ মামনি নিয়েছে, আমি তো আগেই ভিতরে বসেছিলাম। আর আমি তো এখানে ড্রামাও দেখছিলাম, মামুনি এইটারও ভিডিও নিয়েছে, আমি জানিও না। এরপর ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে আমাদের ক্ষুধা লেগে যায়। তারপর আমরা যে এই হিরাজিলের থেকে চিকেন চাপ আর পরোটা নিয়ে এসেছি সেটা খাচ্ছিলাম। আর হিরাজিলের এই বটি কাবাব আর পরোটাটা এত টেস্টি যা বলার বাহিরে। এখানে পিয়ুষ আর দাদুও খাচ্ছিল, আমি ওদেরও একটু একটু করে ভিডিও নিয়ে রেখেছি। এরপর খাওয়া দাওয়া করে তো অনেক বড় একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে আমিও উঠিনি, মানে মাম্মি এগুলো ক্যাপচার করেছে, আমি তখনও ঘুমাচ্ছিলাম। তারপরে এই যে সকালবেলা সকালের ট্রেন এত ধীরে ধীরে চলতেছিল না, মানে মনে হচ্ছিল যে যদি আমি পায়ে রিক্সা দিয়েও যেতাম তাহলে আরো স্পিডে পৌঁছায় যেতাম, মানে এত স্লোলি চলতেছিল ট্রেনটা। তারপর এই যে অনেক সুন্দর সুন্দর এখানে চা বাগান, তারপর অনেক সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখতে পেরেছি। এটা চা বাগান না, যদিও এটা একটা পাহাড়ি অঞ্চল টাইপের ছিল। এগুলো না ট্রেন দিয়ে যাওয়ার টাইমে দেখতে এত সুন্দর লাগে বলার বাহিরে। আর এই যে চা বাগান, এই চা বাগানটা দেখতে আমার যে ভালো লেগেছে। এরপর ফাইনালি আমরা সিলেট পৌঁছে গিয়েছি। অনেক মানে কি যে বলবো, অনেক লেট করেছে আজকের এই ট্রেনটা। পরে আমরা পৌঁছে গিয়েছি, আর আমাদের একদম লাস্টে আরো পিছনে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। তারপরে আমরা ওই যে দেখতে পারতেছেন না ট্রেনটা, ওইটা থেকে আমরা নেমেছি। মানে কোনোবার এরকম হয় না, প্রতিবার একদম যে স্টেশনের সামনেই ট্রেনটা থামায়, কিন্তু ওইবার জানি কি হয়েছে জানি না। মানে ট্রেন থেকে নেমে জাস্ট বাবাকে বলেছি, বাবা তুমি গাড়ি ভাড়া করো, পানসি রেস্তোরাঁ চলো, এখন জাস্ট খাবো, দেন আমরা হোটেলে চেক ইন করবো। তারপরে যেই বলা সেই কাজ, মানে নেমেই একটা সিএনজি ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম পানসি রেস্টুরেন্ট, যেটা সিলেটের বিখ্যাত একটা রেস্টুরেন্ট। পানসি, তারপরে মনে করেন 5 ভাই, এই 2টা সিলেটের অনেক মানে নামি দামি একটা রেস্টুরেন্ট।
এরপর ফাইনালি পানশিতে আমরা চলেও এসেছি। এখন আমরা জাস্ট রেস্টুরেন্টের ভিতরে যাব, দেন খাবার অর্ডার দিব, এটাই ভেবেছিলাম। 7টা বাজে আমরা রেস্টুরেন্টের ভিতরে গিয়েছি, যে দেখি এত মানুষের রাশ, মানে বসবো যে কোথায় এরও জায়গা নেই। আমরা 10-15 মিনিটের মতন এরকমই দাঁড়িয়েছিলাম, আর বাহিরে লোকজন বসে বসে খাচ্ছিল। তো বাহিরে কয়েকটা সিট খালি ছিল, বাবা বলেছে বাহিরে বসবে, পরে আমি বলেছিলাম যে না, বাহিরে বসে কি মশা কামড় দিবে, তারপর গরম লাগবে, আর এই দিন যা গরম ছিল। খাবারের মধ্যে আমরা কলিজা ভুনা, মুরগির আর আমি আর পিয়ুষ মুরগির ঝাল ফ্রাই নিয়েছিলাম, আর নান নিয়েছিলাম। দাদু আর মামুনি নিয়েছিল খিচুড়ি। তারা যদিও খিচুড়ি, আমি পরে খিচুড়ি টেস্টও করেছি দাদুর থেকে, দাদু তো পুরোটা খেতে পারেনি, দাদু হাফের একটু বেশি খেয়েছে, তারপর দেন বাকিগুলো আমি খেয়েছি। এই দিন আমার অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছিল, আর নানটা এত মানে গরম ছিল, ধরাও যাচ্ছিল না। নান দিয়ে ঝাল ফ্রাইটা খেতে অনেক মজা লেগেছে। আমি একটুখানি কলিজা ভুনাও ট্রাই করেছিলাম, তবে আমার কাছে অত একটা হামরি টেস্ট লাগেনি, এর থেকে ঝাল ফ্রাইটাই ভালো ছিল। আর ঝাল ফ্রাই দিয়ে এই খিচুড়িটা খেতে যা টেস্টি লেগেছিল না, বলারই বাহিরে। মানে খিচুড়িটা আরও বেশি টেস্টি ছিল। যদি আমি আগে জানতাম খিচুড়ির টেস্টটা এত ভালো হবে, তাই আমি আর রুটি নিতাম না, খিচুড়িই নিতাম। তারপরে পানশি আর পাঁচ ভাই সব থেকে টেস্টি হচ্ছে হলো যে এই ওনাদের চাগুলি এত মজা হয়, পুরো একদম মানে ঘন হয়, তারপরে লিকারটা অনেক ভালো হয়, পুরো ঘরের মতন লাগে। মানে আমরা যখন ঘরে একদম ভালো করে বানিয়ে খাই না, সেম ওই রকমই লাগে। আর এমনি বাকি যেই রেস্টুরেন্টগুলো থাকে সেই সব রেস্টুরেন্টের চা অত একটা মজা লাগে না, কিন্তু ওদের চাগুলো বেস্ট থাকে। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর আমি যে হোটেলে স্টে করব বা শুক্রবার দিনটা আমরা কিভাবে কাটাবো সেটা আপনারা দেখতে পারবেন সিলেট ব্লগ 2-তে। আর আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।